হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা আমার চ্যানেল ম্যাথফিক্স বাই হাসনাত। বন্ধুরা, আজকে আমরা অ্যাভারেজ অর্থাৎ গড় থেকে দুটি অঙ্কের টাইপ শিখব। এই টাইপ খুবই জরুরি, কারণ বিভিন্ন পরীক্ষাতে বারবার এসছে। আর এই ধরনের অঙ্ক বাস দেখা মাত্রই কীভাবে অ্যান্সার করব সেটা আজকে শিখব। তবে এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছ 1 নম্বর টাইপ, এটা অতটা বেশি গুরুত্বপূর্ণ অঙ্ক নয়। আর এত সহজ অঙ্ক তোমাদের বর্তমানে পরীক্ষাতে দেবে বলে মনে হয় না। কিন্তু এই টাইপেরই, যেমন এই দেখো সেকেন্ড টাইপ, এই ধরনের টাইপ কিন্তু তোমাকে দিতে পারে। এই যে থার্ড টাইপ, এই ধরনের টাইপ তোমাকে দিতে পারে। তো আমরা এগুলো শিখবো, ঠিক আছে? তো চলো শুরু করি 1 থেকে। দেখো প্রথম যে টাইপটা রয়েছে, বলেছে এ আর বি এর গড়ান 51, বি এবং সি এর গড়ান 78 এবং এ সি এর গড়ান 73 হলে সি এর মান কত? এখানে এ বি সি যে কোনো একটা চাইতে পারে, কোনো অসুবিধে নেই। এখানে 3 জন রয়েছে, এ বি আর সি, দুজন করে বলা আছে। যদি এরকম কন্ডিশন হয়ে যায় তাহলে সি এ বি যাই তুমি বের করো না কেন, যদি এ বের করতে বলে তো করবেটা কি, এ যেখানে যেখানে আছে সেখানটা যোগ করে দাও। দেখো এখানে প্রথমে এ আছে, আমি কিন্তু সি বের করতে বলেছি, আমি প্রথম থেকে দেখাচ্ছি। 51-তে এ আছে, তো 51 প্লাস, তারপরে দেখো এসি, এসি মানে 73-এ এ আছে, এই দুটি যোগ। আর যেটাতে বিসিতে এ নেই, বিসিতে এ নেই, তো এটা বিয়োগ করে দাও, তুমি তোমার অ্যান্সার পেয়ে যাবে। এ কত করবে? 78 থেকে 73 মানে -5 মানে হবে 46, এটা হবে এর মান। একইভাবে যদি তোমাকে বি বের করতে বলে, তো বি যেখানে যেখানে আছে সেখানে যোগ করব। দেখো এই 51-র মধ্যে আর 78-র মধ্যে বি আছে, তারপরে যোগ করে দেবো 51 প্লাস 78। আর বাকি 73 যেখানে এসি, এখানে বি নেই, তো বিটা 73 বিয়োগ করে দেবো, আমরা বি এর মান পেয়ে যাব। 78 থেকে 73 হলে 5, তার মানে এটা হবে 56। বাস হয়ে গেল অ্যান্সার। আর এখানে যেটা আমাদের অ্যান্সার চেয়েছে সি এর মান কত, তো সি এর মান কি করে বের করব? তো সি যেখানে যেখানে আছে সেই দুটি যোগ আর বাকিগুলি বিয়োগ করে দেবো, আমরা অ্যান্সার পেয়ে যাব। দেখো সি কোথায় আছে? বিসি মানে 78-তে সি আছে, তো আমরা 78 লিখব। এসি, এসিতে সি আছে মানে 73, এই দুটি যোগ। মাইনাস কি করব? যেটাতে সি নেই, এ বি মানে 51-তে সি নেই, 51 বিয়োগ করে দাও, আমরা অ্যান্সার পেয়ে যাব। ওকে, 78, 140, 151, 151 থেকে 51 বাদ দিলে 100 থাকে, এটাই হবে অ্যান্সার। অ্যান্সার হবে অপশন এ। আশা করছি বুঝতে পেরেছো। এ বি সি যাই বের করতে বলুক না কেন, ইজিলি তোমরা বের করে ফেলবে। চলো আরেকটা অঙ্ক, সেম কিন্তু একটু ডেটা চেঞ্জ করা হয়েছে। বলেছে এ বি এর মাসিক গড় আয় 2500 টাকা, বি সি এর মাসিক গড় আয় 3300 টাকা এবং সি এ এর মাসিক গড় আয় হচ্ছে 3200 টাকা। এ এর মাসিক আয় কত? দেখো এ বের করতে বলেছে, আমি বলেছিলাম যেখানে যেখানে এ আছে সেটা যোগ। এ বি মানে 2500-তে এ আছে, সেটা যোগ করব, প্লাস সি এ মানে 3200-তে এ আছে, সেটা যোগ করে দিলাম। মাইনাস কি করব? যেটা এ নেই, বি সি মানে 3300, এখানে বি এ নেই, তো এটা বিয়োগ করে দাও, তুমি তোমার অ্যান্সার পেয়ে যাবে। 3200 3300 মাইনাস 100 থাকে, তাহলে 2500 থেকে 100 বিয়োগ করলে 2400, এটাই হচ্ছে অ্যান্সার। অ্যান্সার হয়ে যাবে অপশন এ। আশা করছি বুঝতে পেরেছো। তো তোমাদের জন্য টাইপ 1-এর একটা হোমওয়ার্ক রেখেছি, আশা করছি এটার অ্যান্সার তোমরা আমাকে দেবে। কমেন্টে লিখো হোমওয়ার্ক, আর তোমাদের অ্যান্সার একটু পজ করে অ্যান্সারটা কমেন্ট করে দাও, ঠিক আছে? চলো সেকেন্ড টাইপটা বোঝার চেষ্টা করি। এখানে কি আছে? এখানে 4 জন রয়েছে। এ বি সি এর মাসিক গড় আয় 1500 টাকা, বি সি ডি এর মাসিক গড় আয় 1300 টাকা, সি ডি এ এর মাসিক গড় আয় 1200 টাকা, আর ডি এ বি এর মাসিক গড় আয় 1600 টাকা। বলতে হবে সবার মাসিক আয় কত। টোটাল এ বি সি ডি 4 জনের টোটাল আয় কত সেটা বের করতে বলেছে। বন্ধুরা এখানে দেখো 4 জন রয়েছে আর 3 জন করে বলা আছে। যদি এরকম কন্ডিশন থাকে যে 4 জন বলা আছে আর 3 জন করে বলা আছে, তাহলে টোটাল যদি বের করতে বলে, তো টোটাল বের করার নিয়মটা কি? টোটাল বের করার কোনো নিয়ম নেই বন্ধুরা। এই সব যেগুলো ডেটা দেখছো, এগুলো যোগ করলেই টোটাল হয়ে যায়, এগুলো যোগ করলেই টোটাল হয়ে যায়। মানে এখানে কি রয়েছে? এবিসি 1500, তারপরে রয়েছে 1300, তারপরে রয়েছে 1200, আর তারপরে রয়েছে 1600। এই সবগুলো যোগ করলে হয় 5600, এটাই হবে অ্যান্সার। হ্যাঁ, এবার বলতে পারো এগুলো ডিটেলস কি করে করব। দেখো ডিটেলস আমি একবার বলে দিই, এটা বলে দিলে আগেরটা বুঝতে পারবে ডিটেলস। এখানে 3 জন আছে এ বি সি, এদের গড় হচ্ছে 1500, তাহলে টোটাল হবে 3 × 1500। তারপর বি সি ডি থাকবে, এদের গড় বলেছে 1300, টোটাল হবে 3 × 1300, 3 জনের। তারপর সি ডি এ আছে, এদের গড় বলেছে 1200, তো টোটাল হবে 3 × 1200। আর একটা থাকবে
ডিএসি ডিএবি, আচ্ছা ডিএবি এর টোটাল 1600, তো টোটাল হয়ে যাবে গড় 1600, টোটাল হয়ে যাবে 3 × 1600। তাহলে এগুলো যদি যোগ করো বন্ধুরা, এ আছে কয়টি? একটি। এ আছে কয়টি? এখানে 2টি, আর এখানে একটি 3টি। 3টি এ আছে, 3টি বি আছে, 3টি সি আছে, 3টি ডি আছে। তো 3a + b + c + d সমান সমান এগুলো যদি যোগ করো তো সবে 3 কমন যাচ্ছে, 3 কমন নিয়ে নাও, বাকি যোগ হবে 1500 + 1300 + 1200 + 1600, তাই না? তো এ পক্ষে 3, এ পক্ষে 3 কেটে গেল, এ বি সি ডি কি পেলাম? সবগুলোর যোগ। তো এরপর থেকে তুমি সবগুলো কি যোগ করবে? না, আমি এতগুলো যোগ করার দরকার নেই আমার। আমি যদি 4 জন বলা থাকে আর 3 জন 3 জন করে বলে দেয়, টোটাল যদি চাই তো ওই 4টি ডেটা যেটা দেওয়া আছে যোগ করলেই অ্যান্সার, মানে 5600, এটাই হবে অ্যান্সার। ঠিক আছে, 1500 1200 1300 1600 যোগ করলেই উত্তর। আশা করছি বুঝতে পেরেছ। এবার দেখো সেম ডেটা কিন্তু কোশ্চেন আলাদা, এটাও দিতে পারে। এখানে এবিসির মান দেওয়া আছে, বিসিডির মান দেওয়া আছে, সিডি এর মান দেওয়া আছে এবং ডিএবি এর মান দেওয়া আছে। ডি চেয়েছে, শুধু একজন চেয়েছে। যদি একজন চাই তোমার কাজ হবে টোটাল যোগ করে দেওয়া। যদি একজন চাই টোটাল মানে 1500 + 1300, ভালো করে বোঝো এই অঙ্কটা, এরপর 1200 + 1600 সবগুলো যোগ করে দেব। মাইনাসটা কি করব? ডি চেয়েছে, তো ডি যেখানে নেই, কোথায় ডি নেই? দেখো ডি শুধু এবিসিতে ডি নেই, মানে 1500তে ডি নেই। তো 1500 বিয়োগ করব, কিন্তু ভুলে যেও না এটা 3, এটা হচ্ছে 4 জনের টোটাল, আর এটা 15 3 জনের গড়। তার মানে 3 গুণ করলে 3 জনের টোটাল পাবো। এটা 3 গুণ করলে 3 জনের টোটাল পাবো, তবে আমি অ্যান্সার পাবো। ওকে, তাহলে এটা তো 5600 আমরা এর আগের অঙ্কে দেখলাম, মাইনাস এটা হচ্ছে 4500, তার মানে 4500 বাদ দিলে 1100, এটাই হবে ডি এর মান। যদি বলতো এ কত, তো যেখানে এ নেই তার 3 গুণ বিয়োগ করতাম। বি বললে যেখানে বি নেই তার 3 গুণ বিয়োগ করতাম, আমরা অ্যান্সার পেয়ে যেতাম। ঠিক আছে, যেমন একই সেম ডেটা এখানে এই এবিসিডির মান কত পেলাম? 5600। আমাকে যদি এখানে কি বের করতে বলেছিল? ডি। তো ডি যদি বের করতে হয় তবে এবিসি বাদ দিতে হবে। দেখো এবিসি মানে কত? এইটা এবিসি 4500, এটা বাদ দিতে হবে। তো 5600 থেকে 4500 বিয়োগ 1100 থাকবে। আশা করছি ব্যাপারটা ক্লিয়ার তোমাদের। তো এই দুটি, যেটা 2 নম্বর টাইপ এবং 3 নম্বর টাইপ, এটা বেশি জরুরি, এটার দিকে একটু ভালো করে ফোকাস করবে। আর 1 নম্বরটা তো তোমার জানতেই হবে। আর তোমরা যদি এই যে টাইপ, এখানে আমি একটা দুটো করে টাইপ তোমাদেরকে শেখাচ্ছি, যদি গড়ের সমস্ত টাইপ একসঙ্গে শিখতে চাও তাহলে আমার এই ব্যাচে ভর্তি হতে পারো, টাইপ ওয়াইজ ব্যাচ, যেখানে এই যে 20টি চ্যাপ্টার বাঁ দিকে দেখতে পাচ্ছ, এই প্রত্যেকটি চ্যাপ্টারের অল টাইপস তোমরা পেয়ে যাবে, যাতে করে কম পড়ে তুমি ম্যাক্সিমাম তোমার কমন পেয়ে যাবে। তো যদি বেশি কমন পেতে চাও কম পড়ে, তাহলে এই প্র্যাকটিস ব্যাচে ভর্তি হতে পারো। ফোন নম্বর তো নিচে দেওয়াই আছে, 199 টাকার ব্যাচ, একবার দিয়েই তুমি কিন্তু সমস্ত কিছু পেয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। দেখা হবে নেক্সট ক্লাসে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর পারলে একটু শেয়ার করে দিও। ধন্যবাদ।